কি দেখতে আসছেন এখানে আসলে? ওই যে এখানে যে হচ্ছে অগ্নিকাণ্ড লাগছে ওইটাই দেখতে আসছে। আমরা তো দেখছি আপনারা মোবাইলে ভিডিও করতেছেন মানুষের এখানে। আপনারা যেটা করতেছেন আমরা ওইটাই করতেছি। আপনারা আসেন এক ভিডিও করার জন্য, আপনারা আসেন শুধু শুধু ভিডিও বানানোর জন্য, ভিডিও দিয়ে ফোনের স্টোরেজ ফুল করার জন্য। কোনো রকম প্রচারণা হইতেছে না। পানি ফ্রিতে দেওয়া হয়, সেখানে পানি আমরা কিনেছি 600 টাকায়। আমরা 600 টাকায় পানি কিনেছি। আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়েছি। একদিকে পড়ে আছে ছোট ছোট বাচ্চাদের আগুনে ঝলসে যাওয়া নিথর দেহগুলো, আবার আরেকদিকে মা বাবা আত্মীয় স্বজনদের বুক ফাটা কান্নার আওয়াজ। আবার এরই মধ্যে কিছু লোক সেখানে গিয়েছে তাদেরকে ব্লাড দিয়ে সাহায্য করার জন্য, আবার কিছু লোক সেখানে গেছে আনন্দ উল্লাসে ভিডিও করার জন্য। আবার এরই সুযোগ নিয়ে আশেপাশে থাকা রিক্সাওয়ালা সেনজিওয়ালা 20 টাকার ভাড়া কি করে দিয়েছে 100 টাকা। আবার এর মধ্যে কিছু কিছু রিক্সাওয়ালা তো মাইলস্টোন স্কুল কলেজের আশেপাশ থেকে সরে গেছে, কারণ যদি আবার ফ্রিতে সার্ভিস দিতে হয়। এছাড়াও যেখানে এক বোতল পানির দাম ছিল মাত্র 20 টাকা, সেখানে এক বোতল পানির দাম এখন হয়ে গেছে 100 টাকা। পানি ফ্রিতে দেওয়া হয়, সেখানে পানি আমরা কিনেছি 600 টাকায়। আমরা 600 টাকায় পানি কিনেছি। আবার এর থেকেও বড় কথা হলো, যেখানে নিহত হয়েছে প্রায় 100 জনেরও বেশি, সেখানে বলা হচ্ছে মাত্র 20 জন। একটা ক্লাসে 30 জন করে স্টুডেন্ট থাকে, ওখানে কয়টা ক্লাসরুম চলছে? যদি 30 জন করে স্টুডেন্ট থাকে তাহলে কয়জন মারা যাবে? ওখানে স্পট ডেটই তো 30 থেকে 40 জনের হইছে, তাহলে আপনারা কিভাবে বলেন 20 জন? আর হ্যাঁ, এটাই হলো আমাদের স্বাধীন বাংলাদেশ। বলছিলাম উত্তরায় রিসেন্টলি ঘটে যাওয়া এক বিমান বিধ্বস্তের কথা। ভাই দেখেন, যেখানে বেশিরভাগই ছিল ক্লাস 3 থেকে 4 এবং 7 এর বাচ্চাগুলা, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আফসোস। কারণ যেই মুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তখন স্কুলের ভিতরে সকল বাচ্চারাই ছিল একদম ছোট ছোট ক্লাস 3 থেকে 4 এর বাচ্চা। মানে যখন বিমানটি বিধ্বস্ত হয় তারা বুঝতেই পারে নাই কি করবে তারা, কারণ তারা তো অনেক ছোট। তারা কি করবে ভাবতে ভাবতেই তারা অনেকটা আতঙ্ক হয়ে গিয়েছিল, যার কারণে তারা কেউই সেই স্কুল থেকে বের হতে পারেনি। আর তারা সবাই এই কারণে আগুনে জ্বলছে পুরো একদম মর্মান্তিক হয়ে গিয়েছিল। শুধু স্কুলে থাকা সেই বাচ্চাগুলো নয়, তাদের গার্জেনও সেখানে উপস্থিত ছিল, এবং এছাড়া যত টিচার এবং যত পার্সন ওখানে উপস্থিত ছিল প্রায় বেশিরভাগ মানুষই সেখানে নিহত এবং আহত হয়ে গিয়েছে। কিন্তু দিন শেষে আফসোস একটাই, সেখানে যে বাচ্চাগুলো ছিল প্রায় সকল বাচ্চাই ছিল অনেক ছোট ছোট। এর জন্য সবচেয়ে বেশি মায়া এবং সবচেয়ে বেশি অজরে ঝরে যাচ্ছি আমরা। তো তার থেকেও বেশি বড় কথা হচ্ছে যে আমি সেই দিন উত্তরা আধুনিক হসপিটালের ব্লাড দিতে গেছিলাম, ঠিক আছে? তো হাউস বিল্ডিং থেকে উত্তরার ভাড়া রিক্সাওয়ালা মামা আমার কাছ থেকে নিছিল, যেখানে 20 টাকার ভাড়া ছিল সেখানে নিচ্ছে 40 টাকা। এবং এছাড়াও আমরা শুনতে পেয়েছি আশেপাশে থাকা নাকি অনেক দোকানদার তাদের 20 টাকার পানির বোতলের দাম 100 টাকা করে দিয়েছে। ভাবা যায় এগুলো হচ্ছে বাংলাদেশের সব মানবতার ফেরওয়ালা। তারা সুযোগ মতো সুযোগে সদ্ব্যবহার করতে কোনোই ভুলে না। তো যাই হোক, আবার কিছু কিছু আন্টি এবং কিছু কিছু আপুদের দেখলাম সেখানে যায় তারা ভিডিও করতেছে, আনন্দ উল্লাসে হাসতেছে। মানে কি একটা অবস্থা দেখেন, আপনারা নিজেরা চোখে দেখেন। আসলে বাজান এগুলো কারা, এগুলো কোথা থেকে আসে, এগুলো আসলে কোন ফ্যামিলির মানুষজন আমি একবার বুঝে উঠতে পারি। এমন একটা মহামারীর মধ্যে তারা যায় সেখানে ভিডিও করার জন্য, তারা যায় সেখানে আনন্দ করার জন্য, তারা যায় সেখানে সেলফি তোলার জন্য। তো আমাদের এখন একটাই করণীয়, আমরা যেন সবাই তাদের জন্য মন খুলে দোয়া করি আল্লাহর কাছে, তারা যেন পরকালে ভালো থাকে। তো যাই হোক, এই মোডে আমার আর কথা আসছে না, আমার জাস্ট আবেগ ছিল, সেই আবেগগুলো আপনাদের কাছে প্রকাশ করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং প্রতিবাদমূলক ভিডিও বানিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।